সো গুড মর্নিং। এখন যদিও ইভিনিং আফটারনুন হতে চললো, ফ্রেশ ট্রেশ হয়ে আজকে চেক আউট করার পালা। তো মোটামুটি আমাদের সব রাইডিং গিয়ার আমরা পরে নিয়েছি, আর ম্যাডামও সব পরে নিয়েছে। আর এবার গ্লাভসটা পরবো, আর এখান থেকে চেক আউট করে বেরোবো। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিয়ে দর্শন করে সেখান থেকে মানে আধুরা যে জার্নিটা ছিল সেটাকে সম্পূর্ণ করে এখান থেকে সোজা কলকাতা বাড়ি। চলো বেরোনো যাক। আস্তে আস্তে যেতে যেতে ছোটো ছোটো ক্লিপস নেব, আর পুরো রাইডের ভিডিও নেব না, একেবারে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে ভিডিওটা শ্যুট করবো। চলো টাটা। সো পান্থনিবাস থেকে বেরিয়ে আমরা এখন একটু সি সাইডটা ঘুরবো। সি সাইড ঘুরবো না, জাস্ট ওই 2-3 মিনিট দাঁড়িয়ে এখান থেকে সোজা বাইক তো পেছনে দাঁড় পাবে না, হ্যাঁ, তো বাইক নিয়ে সোজা পঞ্চলিঙ্গেশ্বর। চলো একটু সি ভিউটা দেখিয়ে দিই, তারপর সোজা পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দেখা হবে। জল অনেকটা এগিয়ে এসছে। আমরা যেদিন খেলাম সেখানে জল দেখতে পাচ্ছিলাম না 30 তারিখে। বছরের শেষে আর শুরুতে জলের দর্শন পেলাম। দিস ইজ দ্য টোটাল বিচ ভিউ। তো ঘড়িতে এখন 10টা 11:15 বাজে। আমরা বেরিয়ে পড়লাম পান্থনিবাস থেকে চাঁদেপুর ছেড়ে। এবার আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরে মহাদেবের দর্শন করে, মহাদেবকে স্পর্শ করে সোজা কলকাতা। তার আগে ফুল ট্যাঙ্কি তেল ভরাতে হবে। আগে পঞ্চলিঙ্গেশ্বরে যাই, ওখান থেকে বেরিয়ে দেন তেল ভরে ট্রেনে কলকাতা। মোটামুটি 7 ঘন্টা ধরলাম। তো টার্গেট থাকবে এখান থেকে 1টার মধ্যে বেরোনো, তাহলে 1টার মধ্যে বেরোলে ওখানে 8টা থেকে 8:30টার মধ্যে কলকাতা, মানে আমাদের বাড়ি পৌঁছে যাব। কলকাতা আগে ঢুকে যাব আর বাড়িতে পৌঁছে যাব। ঠিক আছে, চলো পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। এখন রাইডটাকে ঠিকঠাক করে করি, রাইডটাকে এনজয় করি, ওখানে গিয়ে কথা হবে। তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাচ্ছি। বাঁদিকে দেখা যায় নীলগিরি পর্বত, নীলগিরি পাহাড়, অসাধারণ ভিউ। আর সোজা যাবে পঞ্চলিঙ্গেশ্বর। মাঝখানে টায়ারটা আবার লিক হয়েছিল, মনে হচ্ছে চেঞ্জ করতেই হবে, কিচ্ছু করার নেই। বাড়ি ফিরে আগে টায়ার চেঞ্জ করতে হবে। অনেকগুলো লিক নিয়ে ঘুরতে আসা রিস্ক হয়ে যাবে এরপর থেকে।
ও হয় নেচার লাভার হয়ে যদি নেচারকে এক্সপ্লোর করতে পারলাম তাহলে আর কিসের নেচার লাভার। এইবার দিকে তাহলে এইদিকে view. ড্যামটার নাম কি বলে? সিন্ধিয়া। সিন্ধিয়া। কাজ চলছে। ও আচ্ছা।
সিন্ধিয়া ড্যাম, বাহ। এই কারণেই বলে মাঝে মাঝে রাস্তা ভুল রাস্তা ঠিক না, মানে একটু বাইপাস হওয়া দরকার, তাহলে এরকম খুচরো খাচরা জিনিসগুলো চোখে পড়ে। চলো এগোনো যাক পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। সে অ্যাজ ইউজুয়াল এক্সপ্লোরার হিসেবে আমাদের যা কাজ, মাথার স্ক্রুগুলো তো নড়ে বসে মাঝে মাঝে। তো এখানে এই ড্যামটা পেলাম, কি নাম যেন বললে? সিন্ধিয়া ড্যাম। তো সিন্ধিয়া ড্যাম ছোট্ট একটা ড্যাম, ওইদিকে জল আটকানো আছে, এদিকে জল নেই, কাজ চলছে। আর সামনে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে একটা ড্যাম পাবো, সেটা হচ্ছে খুমকুট ড্যাম, ওটা কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। তো ওইটা দেখে দেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব। তারপর জানি না আর কোথায় যাব, যদি যাই কোথাও সেটা জানাবো। চলো খুমকুট ড্যামে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। প্রিয়াঙ্কা একটা ভালো কথা বললো যে গাড়ি ভাড়া করে আনলে এগুলো আনবে, তাহলেই হয়েছে। আর এটা আমি 100% না, একদম ইনফাইনাইট% এগ্রি করি। কেননা এই জায়গাগুলো প্রিয়াঙ্কা পেছনে বসে ম্যাপ দেখে দেখে খুঁজছে, মানে যাওয়ার পথে পথে জুম করে করে দেখছে আশেপাশে আর কী আছে এক্সপ্লোর করার মতন, আর আমি সেই রাস্তা বরাবর এগিয়ে চলছি। আর এই জায়গাগুলো তো কোথাও দেখায় না, কেননা এগুলো তো পপুলার জায়গা না। লোকে আসবে যে এখানকার যেটা পপুলার জায়গা সেখানেই দেখবে, আর আমরা করি ঠিক উল্টোটা। যেগুলো খুঁজে বের করতে হবে এরকম খুঁজে বের করে আমরা দেখি। পপুলার জায়গা তো ঠিক আছে, পপুলার জায়গায় যাওয়া সে তো যেতেই হবে, আর অনেক আনপপুলার জায়গা থাকে যেগুলো সম্পর্কে মানুষ ঠিকঠাকভাবে অবগত নয়। যেতে যেতে সর্পদর্শন হয়ে গেল। মহাদেব ডাকছে, বলছে তাড়াতাড়ি আয়, এত চড়িস না। পুরো গ্রামের মাঝখানে একদম। হ্যাঁ, তো যেরকম বলছিলাম, এই অনেক জায়গা সম্পর্কে মানুষ অবগত নয়। যেরকম সপ্তবদ্রী, যে আমরা বদ্রীনাথ ধামই জানি, কিন্তু যে আরও বাকি 6খানা বদ্রীনাথ ধাম আছে, যার মধ্যে পঞ্চবদ্রী পপুলার, সপ্তবদ্রীর থেকে পঞ্চবদ্রী বেশি পপুলার। এবার কোন দিকে গো? সোজা না এই ডান দিকটা? বাহ 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 বাহ, বাঁশ বাগান, বাঁশঝাড়। এই গ্রামের বাঁশঝাড় আমি মনে হয় লাস্ট দেখেছি। এটা কোন রাস্তায় এলাম? কোন দিকে? গ্রামের মাঝে বাঁশঝাড় এরকম দেখেছি মনে হয়। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাপ রে বাপ, কোথায় গেছে রাস্তাটা? ওয়াও, what a scenic view, man! বহুদিন পর গ্রামের দৃশ্য দেখলাম।
কোন দিকে? এই সোজা? না এইটাই সোজা। এই কুমকুট ড্যাম দেখতে গিয়ে যে ভিউটা চোখে পড়লো, এ মনে হয় 1 যুগ আগে আমি আমার দেশের বাড়ি লাস্ট যখন গেছি তখন দেখেছি মেদিনীপুরে। সেই মাটির শত শত গন্ধ, ধানের ক্ষেত, দূরে পাহাড়। ও হ্যাঁ, অবশ্য পাহাড় নেই মেদিনীপুরে, পাহাড় দেখিনি, পাহাড়টা এখানে অ্যাডিশন। চলো এগোনো যাক। চলো এবার প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে এগিয়ে চলি কুমকুট নামের দিকে। সত্যি এমন একটা জায়গায় বাড়ি হতো, বাড়ি থেকে বেরিয়ে দেখতাম পাহাড়, উইকেন্ডে চলে যেতাম সমুদ্র, ভালো না লাগলে পাহাড়ে উঠে পড়তাম। নীলগিরি ট্রেক হয়? তাহলে করবো, আসবো নীলগিরি ট্রেক করতে। ট্রেকের রাস্তা আছে নাকি? ফেলে এসছি তো সেই ইয়েটা, গলিটা। ও বাহ, আমার ওটা একটা কোয়েরি ছিল, পাহাড় যখন আছে নিশ্চয়ই ট্রেক হবে, আর এই পাহাড়ে ট্রেক হবে। এগুলো ছোট পাহাড়। না, ছোটোর জন্য নয়, অনেক পাহাড় ছোট পাহাড় কিন্তু ট্রেক করা যায় না। ট্রেকের যে একটা স্লোপ, হ্যাঁ ট্রেকের একটা স্লোপ থাকে, সেটা দেখে ওটা আমার দেখে দাও হলো যে এটা নিশ্চয়ই ট্রেক হবে। এই পাহাড়ের স্লোপটা কিন্তু ট্রেকিং এর মতন। তো ওদিকে একটা টিলা দেখা যাচ্ছে, দেখো, ওটা কিন্তু ওঠা যাবে না। মানে আমার ওটাই ডাউট হলো যে লোকটা যেমন দেখাচ্ছে নিশ্চয়ই এখানে ট্রেক হবে। আহা, আজকে মাঝরাতে বাড়ি ঢুকবো, যে সময় বেরিয়েছিলাম সেই সময় ঢুকবো। এই যে এই স্লোপটা দেখেছো? অসুবিধা নেই, না এই স্লোপে হবে না, এই স্লোপে ট্রেকিং করা যাবে না। এখানে যদি যারা রক ক্লাইম্বিং করে তারা হয়তো এখানে রক ক্লাইম্বিং এর জন্য এখানে আসতে পারে। ও আচ্ছা, 125 সিসি নিয়ে অফরোডিং করে ফেললাম রে। এই হচ্ছে জগদ্দলের রাস্তায় গাড়ি চালানোর উপকারিতা। এই রাস্তাটাই তো চলে তো যাচ্ছি, কাউকে জিজ্ঞেস করে নিলে ভালো হতো।
কিন্তু নেই এখানে, এটাই মনে হয়। রাস্তা কোথায়? দাঁড়াও, কুমকুট নাম কোন দিকে? কুমকুট কুমকুট সোজা ওদের গ্রামের। হ্যাঁ, ওদের এই গ্রামেই থাকে ওরা। ও ভাই, রাস্তা দেখো, বসে দেখো, পিওর অফরোডিং এটা। কুমকুট সোজা। এখন আমরা অফরোডিং করে এলাম এই যে পেছনে পুরো পাহাড়, আর ওখানে ওই গ্রামের মানুষেরাই আসে পিকনিক করতে। জায়গাটা খুব একটা পপুলার জায়গা নয়, আর আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি কুমকুট। এটা দিয়ে চলো, সে ওপরে যেতে হবে, ওপরে যেতে হবে এখান দিয়ে। চালিয়েও নামিয়ে নেবো, অসুবিধা নেই। কুমকুট ড্যামের দিকে যাচ্ছি আমরা। এলাম গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু এখানে দেখছি 4 চাকা আছে। তো এখানে দেখছি সব 4 হুইলার্স রাখা আছে, ইভেন ছোটা হাতিও আছে। এর মধ্যে অন্য কোনো রুট ধরে এইটা রাস্তা নয়, এটা রাস্তা না, ওই তো উপর দিয়ে রাস্তা। ও ভাই, ব্যাগটা দিতে বললাম।
চলো ভাই, খুব বাজে একটা রিস্ক নিচ্ছি আমি, দেখা যাক। চালিয়ে নামিও না, হ্যাঁ চালিয়ে নামিও না, চালিয়ে তো ধরে নামাতে হবে, ধরে ধরে নামাতে পারবে না, ওটা তো বেশি চাপ। উল্টে যাবে, চালালে আমি উঠলাম পেছন থেকে, নাহলে উল্টে যাবে। দেখছি হ্যাঁ, হাঁটিয়ে নামো, আরে নামাবো হ্যাঁ হাঁটিয়ে নামো, নাকি এভাবে নামিয়ে নেবো? যাবে তুমি এখান থেকে নামিও না। তা দাঁড়াও, ধরো ধরো ধরো, আমি ধরে নামিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে, এক পায়ে করবে না। এবার আমি চালিয়ে যাবো, বুঝে যাও, এখানটায় নামাতে পারবে না। আচ্ছা দাও, ওখান থেকে তোলা রিস্ক হয়ে যাবে। এবার আমি নামবোটা কি করে? ঠেলো ঠেলো, ব্যাস ঠেলো ঠেলো ঠেলো। ঠিক আছে, এবার ছাড়ো। ঠেলো ঠেলো ঠেলো। হয়েছে? দে তালি, চলো। ঠিক আছে, ও ভাই, এরকম পার্টনার পেয়ে গেলে আর কি চিন্তা। নেহাত এসপি 125 ছিল বলে সেই রয়্যাল এনফিল্ড থাকলে হয়ে যেত, ঘুরিয়ে নিতে হতো। আর তোলার সময় নিচে স্ট্যান্ডটা ধাক্কা লেগেছে। ঠিক আছে, আরে অ্যাডভেঞ্চার করতে এসেছি, যদি একটু ক্ষয়ক্ষতি না হলো তাহলে কিছু অ্যাডভেঞ্চার। ব্যাংকে পয়সা নেই সেটা আলাদা ব্যাপার, তবুও অ্যাডভেঞ্চার চাই। ভাই क्या नज़ारे है यार। তো আমরা কুমকুট ড্যাম থেকে বেরিয়ে সোজা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির।
প্রকৃতির এই সুন্দর অপরূপ সৌন্দর্যের আভা নিতে নিতে এগিয়ে চলেছি মহাদেবের কাছে। দুদিকে গ্রামের বাড়ি, মাটির বাড়ি, সেই বাঁশ ঝাড় যা ছেলেবেলায় দেখতাম গ্রামের বাড়িতে, সেই মাটির একটা গন্ধ। এখান থেকে বাঁদিকে হ্যাঁ। গ্রামের বাড়ির সব থেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে ঘুঁটের গন্ধ। এই গন্ধটা, চলো মেন রোডে উঠে গেলাম, এবারে বাঁদিক। আমরা আগের রাস্তা ধরেছিলাম, ঠিক আছে, একটা ভালো অ্যাডভেঞ্চার হলো। ঘুরে গেলাম, দূর থেকে নীলগিরিকে দেখলাম, কাছ থেকে কুমকুটকে দেখলাম। এবার যাব মহাদেবের কাছে, চলো যাওয়া যাক। তো আমরা ক্রমশ এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর ধামের মেন গেটের কাছে। ওই দেখা যাচ্ছে এই রাস্তা শুরু হয়ে গেছে। পঞ্চলিঙ্গেশ্বর দিয়ে যাত্রা শুরু হয়েছিল 2024-এর, আবার 2025টাও শুরু হলো পঞ্চলিঙ্গেশ্বর দিয়ে। শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। জুতো তো নেবে না, জুতো তো রাখতে হবে। জুতো তো ওপরে, মনে নেই ওপরে খুলেছিলাম। এই ভিড় আছে আজকে ভালো।
নিচে হোটেল। এমনি নর্মাল বোঝা যাচ্ছে, কিন্তু উনি যেভাবে বললেন আমি আর বুঝতে পারলাম না কি বললেন। হ্যাঁ এখন আমরা ক্রমশ উপরের দিকে উঠছি। আমি প্রণাম করিনি। আমি এখানে দেখি বাবু চলে ধীরে ধীরে নাকি ওখানে দিতে হবে না তো আবার? না না, এখানে করি। আগেরবার এখান থেকে ব্যাক করে গেছিল। ওইখানটা হাত দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পুজোর ফুল নেওয়া হলো না ওখান থেকে? ও ফুল দিয়েছে তো।
তো অবশেষে পুজো দিয়ে নামার পালা। পুজো আমাদের সম্পূর্ণ হলো, তবু অসম্পূর্ণ থেকে গেল, তো আরেকবার আসতে হবে। তার রিজনটাও পরে বলছি। আগে নেমে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপর কথা বলছি। সো আমরা পুজো দিয়ে বেরোলাম। বেরোনোর কথা ছিল দুপুর 1টা, এখন বাজে 5টা। এই কারণে কোনো কিছু প্ল্যান করতে নেই। যাই হোক, সুন্দর পুজো হলো, তবু একটা খামতি থেকে গেল। সেটা যে ওই জলের তলায় যে শিবলিঙ্গ আছে ওটা স্পর্শ করা হলো না, গেট বন্ধ বলে। ওটা দোলের সময় আসতে বলেছে, দোলের সময় এলে তাহলে ভালো করে স্পর্শ করা যাবে, বাট দোলের সময় আসা যাবে না, অ্যাজ বিকজ আমাদের কাজের সময়। দেখা যাক আবার কখন ডাক আসে। তো পেছনে একটা মাউন্টেন ভিউ, সুন্দর সুন্দর একটা মাউন্টেন ভিউ। তো মোটামুটি এবার আমাদের বাড়ি ফেরার পালা। রাত 12টা সাড়ে 12টা বাজবে বাড়ি পৌঁছাতে, যা দেখছি। চলো টাটা, বাড়ি যাই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর 2024টাও শুরু হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বর ধামে পুজো দিয়ে, পুজোর ইনকমপ্লিট ছিল। আর 2025-এর ফার্স্ট দিনেই মহাদেবের পুজো দিয়ে বছরটা শুরু হলো। দেখা যাক বাকি বছরটা কেমন যায়। আরও তো অনেক জায়গা আছে, মহাদেব যদি ডাকে নিশ্চয়ই যাব। ততক্ষণ অবধি টাটা, বাড়ি ফেরার পালা, বাড়ি যাই। এখন আর ভিডিও করব না, একেবারে পরে যদি কোথাও ঘুরতে যাই তখন দেখা হবে। টাটা। তো যেটা বলার, একটা আমারই পাকামোর জন্য গণ্ডগোলগুলো হলো। টায়ার অনেকগুলো লিকেজ ছিল, বাট আমি কলকাতা থেকে আসার সময় চেঞ্জ করাইনি, ওভার কনফিডেন্টলি চলে এসেছি। আর এখানে এতবার লিক হয়েছে প্রেশার পড়ে, লাস্টে বাধ্য হয়ে চেঞ্জ করাতেই হলো। তো কিছু করার নেই। যাই হোক, গিয়ে করাতাম, এখানেই করাতে হলো। এখন আপাতত কাজ চলছে। সো এখন আমরা বালাসোর থেকে বেরোতে পারিনি, বালাসোরেই পৌঁছয়নি। যাই হোক, এই মাঝখানে রাস্তা আটকে গেছিলাম, এই দোকান থেকে ঠিকঠাক করলাম। টায়ারটা গেছিলো, পুরো টায়ারটা চেঞ্জ করতে হলো। এই সামনে হাইওয়েতে মিশছে, সেখান থেকে হাইওয়ে ধরে সোজা কলকাতা। চলো, সি ইউ ইন কলকাতা। সো আমরা এখন রয়েছি উড়িষ্যা বর্ডার থেকে এগিয়ে এসে প্রায় 3-4 কিলোমিটার আগে। এখানে একটু চা কফি খেলাম গরমা গরম। গাড়ি সোজা চলে গেছে, এই যে গাড়িটা যাচ্ছে কলকাতার দিকে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আবার কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে কোথাও একটা যাবো। মোটামুটি এখন টানা চালাতে হবে 100 কিলোমিটার তো চালাতেই হবে। তবে কোলাঘাটের কাছে গিয়ে হয়তো দাঁড়াতে পারি, দেখা যাক। ঠিক আছে, চলো যাওয়া যাক।
ও পুরো বিধ্বস্ত অবস্থা। যাই হোক, এখানে একটা হোটেলের সামনে দাঁড়ালাম, কি জেপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা এখান থেকে কলকাতা 122 কিলোমিটার। আর আমরা মোটামুটি 5-10 মিনিট একটু দাঁড়াবো এখানে। হাত পায়ে টান ধরে গেছে। এক্সপিরিয়েন্সটা জাস্ট এতক্ষণ অসাধারণ ছিল। আমরা আসছিলাম, হঠাৎ করে দেখি পাঁচটা বাইক ছিল, একজন সোলো ছিল, আর বাকি 4টেতে দুজন করে ছিল। তো ওই পুরো এতক্ষণ 2-3 কিলোমিটার আগে অবধি তারা আলাদা হয়ে গেল, আমরা একসাথে এলাম। রাস্তা দিয়ে যখন আসছি 5-6টা আমাকে নিয়ে 6টা বাইক ছিল, আমাদের বাইকটা একটা পুরো লাইন বরাবর আসছি, আর অসাধারণ লাগছে। বলে অসাধারণ লাগছিল ওই ফিলিংসটা না, যে 6টা বাইক একটা লাইনে যাচ্ছে, জাস্ট বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন মোটামুটি যা দেখছি ঘন্টা এই 1:30 ধরে এগোচ্ছি আমরা। 1:30টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আর এরকম একটু স্টে করে গেলে দেরি হবে, কেননা টানা তো চালানো যাবে না। যাই, এরপরে কোথায় দাঁড়াই দেখি। কোলাঘাটে গিয়ে হয়তো একটু দাঁড়াতে হতে পারে, সেখানে গিয়ে আবার দেখা হবে। চলো টাটা ততক্ষণ। সে এখন ঘড়িতে 11:15 না 20 সামথিং, ওই 11:30 মতন বাজে। আমরা এই কোলাঘাটে এই সরস্বতী হোটেলে খাওয়া দাওয়া করলাম, ডিনারটা সেরে নিলাম। আর এই হলো রাতের কোলাঘাটের ভিউ, অসাধারণ একটা ভিউ। চলো এবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো ডানকুনি হয়ে কলকাতা। এবার দেখা হবে একেবারে কলকাতায় ঢুকে। বাই। সো এখন বাজে 1:30, আলটিমেটলি বাড়ি পৌঁছলাম। লং জার্নি, 2 দিনের ট্রিপটি অনেকটা লম্বা ছিল আমাদের জন্য, কেননা বাইকে ফার্স্ট টাইম। কলকাতা থেকে চাঁদিপুর থেকে গেলাম আবার প্রায় 170 কিলোমিটার রাইড করে। সো এইসব করে উঠে মোটামুটি 1100 কিলোমিটার গাড়ি চলেছে। যাই হোক, সুস্থভাবে ঠিকঠাকভাবে ফিরলাম। তো আপাতত জার্নি এখানে শেষ হলো, পরের জার্নি আবার যখন হবে দেখা যাবে। ততক্ষণের জন্য বাই।